বন্ধুরা, কল্পনা করুন আপনি দুবাইয়ের কোনো মলে কেনাকাটা করছেন বা বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন, আর ঠিক তখনই আপনার ফোনে একটি বিকট আওয়াজে মেসেজ এলো, মিসাইল হামলা, দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে লুকান। গত মঙ্গলবার সন্ধ্যায় ঠিক এই আতঙ্কই গ্রাস করেছিল সংযুক্ত আরব আমিরাতকে। কিন্তু হঠাৎ কেন ইরান থেকে দুটো ব্যালিস্টিক মিসাইল ধেয়ে এলো? কেন আমিরাত তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক এক নিমেষে ছিন্ন করে দিল? আর সবচেয়ে বড় কথা, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি ভারতের পকেটে টান মারতে চলেছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই 24 ঘন্টার রোমহর্ষক সত্য। সাথে থাকুন, কারণ আজকের ভূ রাজনীতি আপনার জীবনকেও প্রভাবিত করতে পারে। কি ঘটেছিল সেই রাতে? বন্ধুরা, ঘটনাটি শুরু হয় মঙ্গলবার সন্ধ্যে 6:52। হঠাৎ করেই দুবাই এবং শারজাহার বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কতা জারি করা হয়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ইরান থেকে আসা দুটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করা হয়েছে। এই মিসাইল দুটি সরাসরি কেন শহরে আঘাত করেনি? একটি মিসাইল আমিরাতের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে সমুদ্রে গিয়ে পড়ে। তবে আমিরাতের দাবি অনুযায়ী এই মিসাইলগুলোর লক্ষ্য ছিল সমুদ্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করা। কি সেই পদক্ষেপ? হামলার কয়েক ঘন্টার মধ্যেই আবু ধাবি ঘোষণা করে যে তারা ইরানের সাথে সমস্ত প্রকার বাণিজ্যিক বিনিময় এবং আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে। কেন এটি ইরানের জন্য ভয়ঙ্কর? ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। তারা দুবাইয়ের ব্যাংক এবং আর্থিক পরিকাঠামো ব্যবহার করে বিশ্ব বাজারে টাকা লেনদেন করত। দুবাই ইরানের জন্য একটি প্রধান রি-এক্সপোর্ট হাব ছিল। বিশেষজ্ঞরা বলছেন আমিরাতের এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা ইরানকে আমেরিকার দেওয়া যে কোনো নিষেধাজ্ঞার চেয়েও বেশি বিপদে ফেলবে। পর্দার আড়ালের কারণ কি? বন্ধুরা, এর পেছনে রয়েছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়। কিছুদিন আগেই আমিরাত ইরানকে দায়ী করেছিল তাদের তেলবাহী জাহাজে হামলার জন্য। আমেরিকা ও ইরানের মধ্যে গত জুনে হওয়া একটি সাময়িক সমঝোতা গত 17 আগস্ট শেষ হয়ে গেছে এবং কোনো নতুন চুক্তি হয়নি। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানের ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে তারা ইরানের সাথে কোনো আলাদা চুক্তি না করে। ট্রাম্প এমনকি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার মতো বিতর্কিত কথাও বলেছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমাদের ভারতের ওপর এর কি প্রভাব পড়বে? মধ্যপ্রাচ্যে অস্থিরতা মানেই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ব্রেন্ট ক্রুড ইতিমধ্যেই $90 ওপরে চলে গেছে। তেলের দাম বাড়লে ভারতে পেট্রোল ডিজেলের দাম এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে। আমিরাতে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন। এই মিসাইল আতঙ্ক এবং অর্থনৈতিক অস্থিরতা তাদের কর্মসংস্থান এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। তবে যদি আমিরাত এবং ইরানের বাণিজ্য বন্ধ হয়ে যায়, তবে ভারত কি চাবাহার বন্দর বা অন্য কোনো পথে ইরানের সাথে বাণিজ্যের নতুন সুযোগ খুঁজবে? যদিও এটি জটিল, তবে ভূ রাজনীতিতে এক দেশের দরজা বন্ধ হলে অন্য দেশের জন্য দরজা খুলে যায়। যদিও ইরান এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উড়িয়ে দিয়েছে। আমিরাতের অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক সাধারণত কোনো দেশ মিসাইল হামলার উত্তর পাল্টা মিসাইল ছোড়ে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে এখানে এক অদ্ভুত এবং অত্যন্ত চতুর চাল চালল। তারা কোনো সামরিক হামলা না করে ইরানের ওপর অর্থনৈতিক পারমাণবিক বোমা ফেলল। ভারত এখন ব্রহ্মসের মতো উন্নত মিসাইল রপ্তানি করছে।
এই ধরনের অস্থিরতা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ভারতের থেকে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে উৎসাহিত করতে পারে। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের এই সংঘাত কেবল দুটি দেশের লড়াই নয়, এটি বিশ্ব রাজনীতির স্নায়ুযুদ্ধ। আমিরাত কি পারবে তাদের সেফ প্লেস বা নিরাপদ স্থানের ইমেজ ধরে রাখতে, নাকি ইরান আবারও কোনো বড় ধরনের পাল্টা পদক্ষেপ নেবে? আপনাদের কি মনে হয়, ভারত কি এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। যারা ভূ রাজনীতির এরকম গভীর বিশ্লেষণ পেতে চান তারা জিওটিক্যালকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। মনে রাখবেন, সচেতন নাগরিকই দেশের শক্তি। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।